জীবনে ঝুঁকি দিয়ে তিস্তার জলে ডিগবাজি দিচ্ছে ছোট থেকে বড় সকলে। গরম পড়তেই ফুলবাড়ি তিস্তা ক্যানেলে ভিড় জমাতে শুরু করেছে ছোট থেকে বড় সকল যুবকরা। কারণ একটাই, তিস্তা ক্যানেলের জল মানেই কনকনে ঠান্ডা, সেই ঠান্ডা জল। আর সেই জলে স্নান করে এই প্রচন্ড গরম থেকে নিজের শরীরকে কিছুটা স্বস্তি দিতে কে না চায়। তবে সকলেই জানেন এই ফুলবাড়ির তিস্তা ক্যানেলের জলে স্নান করতে এসে প্রতি বছর কোনো না কোনো ভাবেই ঘটেছে একের পর এক দুর্ঘটনা। তবুও কোনো রকম সচেতন হচ্ছে না তিস্তা ক্যানেলে স্নান করতে আসা ছোট থেকে বড় সকল যুবকরা। কিন্তু আমরা যদি কাউকে যদি বলে যাই ভাই এখানে নামবে না, চান করবে না, কিন্তু কেউ কথা কিন্তু কেউ আমরা চাই পুলিশ প্রশাসনকে চাই ওনাদের আপনাদের চাই আজকে পুলিশ প্রশাসন দেখুক। আজকে আপনি আমার পিছনে দেখুন, এখানে অনেক ছেলেপেলে, এমন ছেলেপেলে, বাচ্চা ছেলেপেলে যারা ম্যাচিউর হয়নি, তারা এসে এখানে চান করছে এবং চান করে কেউ মারা যাচ্ছে, কোথা থেকে আসতেছে এখানে, বুঝতে পারলেন তো? এইটা আমরা নিয়ে এইখানে আমাদের নিজেরই খারাপ লাগে যে কোথা থেকে ছেলে সেখানে চান করতেছে, একটা দুর্ঘটনা আর ঘটেই যাচ্ছে, প্রতিবারই ঘটনা ঘটে যাচ্ছে। এই যে এবার তাই দেখবেন এই যে চান করতেছে, আপনি তাকে মধ্যে হয়তো 2-4 দিন 5 দিনের মধ্যে খবর পাবেন যে এখানে কেউ ডুবি পড়ে গেছে। আমি পুলিশ প্রশাসনকে চাই আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসন এটাকে দেখুক, দেখে এটাকে দ্রুত অ্যাকশন নিলে খুব ভালো হবে। আজকে যারা বাচ্চা ছেলে, যার বাড়ির একটা ছেলে আজকে ক্ষতি হবে, সে বুঝবে যে জ্বালাটা কেমন, সেই জ্বালাটা বিশাল একটা জ্বালা। কিন্তু কেউ আমরা চাই না যে কেউ বাচ্চা ক্ষতি হোক। অনেক 100 লোক ছেলে পেলে চান করতেছে, বাচ্চা ছেলে, একটু সে বড় না, যারা বাচ্চা 10-12 বছর বয়স তারা চান করতেছে ক্যানেলের মধ্যে। আজকে জলে একটু মিডিলে গেলে পরে সেখানে তলিয়ে যাবে, একদম 100% গ্যারান্টি তলিয়ে যাবে। প্রতি বছর তো এই এলাকায় প্রতি বছরই দুর্ঘটনা 2-4টা করে প্রতি বছরই ঘটে। কিন্তু এখানে বলার সত্ত্বেও কিন্তু পাওয়ার কোনো টান দিয়ে যায় না। ও 2 দিন পরে বলবো, 3 দিন পরে আবার সেই নতুন করে সে এসে আবার চান করবে। আমরা চাই আপনাদের মাধ্যমে পুলিশ দেখুক, দেখে এটা দ্রুত অ্যাকশন। আপনার নাম? আমার নাম উত্তম সরকার। কোন জায়গাটা? এটা আমাদের ফুলবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত, আমি এরিয়ার পঞ্চায়েত সদস্য।